আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চলমান নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে অনেক বড় একটা সার্কুলার কারিগরি শিক্ষা অধিদপ্তর। তো আপনারা কিন্তু চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আবেদন কিন্তু বর্তমানে চলমান আছে এবং এই সার্কুলারে কিন্তু আপনাদের নিজের জেলাতে কিন্তু চাকরি হবে যদি আপনারা উত্তীর্ণ হতে পারেন। তো সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে কিন্তু অনেক বড় একটা সার্কুলার দেখতেই পারতেছেন। অনেকগুলো পদের সংখ্যা আছে এখানে। মোট ২১৮টি পদ আছে। যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে অফিস সহায়ক পদে ৯৬টি পদ আছে। এছাড়াও এখানে অনেকগুলো পদ আছে, অনেকগুলো পদের সংখ্যা আছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে চলমান কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই সার্কুলারটাতে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি সবকিছু আমরা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট সমূহ ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে শূন্যপদের বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। সো এখানে বলা আছে যে বাংলাদেশের সকল জেলার প্রার্থী, এখানে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে, অর্থাৎ ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলেই আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সবথেকে যে বিষয়টা সেটা হচ্ছে আঞ্চলিক পরিচালকের কার্যালয়, অর্থাৎ আপনাদের নিজ জেলাগুলো অঞ্চলগুলোতে কিন্তু থেকে আপনি কিন্তু জব করতে পারবেন। অর্থাৎ এটাতে কিন্তু আপনার নিয়োগ দেওয়া হবে। নিয়োগের পরে আপনার নিজের জেলাতে যদি শূন্যপদ ফাঁকা থেকে থাকে আপনি কিন্তু নিজ জেলাতে আসতে পারবেন যদি তারা আপনাকে সিলেক্টেড করে দেয়, অথবা নিজের জেলাতে না হইলে আপনার আশেপাশের জেলাতে কিন্তু সিলেক্টেড হতে পারে। তো অবশ্যই আপনারা এই সার্কুলারটা দেখবেন। এখান থেকে আমরা পদের নামগুলো বলবো। তো যারা এসএসসি পাশে বড় সার্কুলার খুঁজতেছেন একটু শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এটা দেখতে পারবেন এবং বিস্তারিত আমরা এখান থেকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ১ নম্বরে আছে ফার্মাসিস্ট। তো ২টি পদ আছে। আবেদন করতে চাইলে করতে পারেন। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে ডিপ্লোমা কোর্স থাকতে হবে ফার্মাসিস্ট নিয়ে। ২ নম্বরে আছে হিসাব রক্ষক। ৪টি পদ আছে। এটাতে আপনাদের বিজনেস স্টাডিজ থেকে, অর্থাৎ বাণিজ্য শাখা থেকে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি করা থাকলে আপনারা হিসাব রক্ষক পদে আবেদন করতে পারেন। ৪টি পদ আছে। ৩ নম্বর আছে উচ্চমান সহকারী। ৪টি পদ আছে। অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন। এরপরে আছে ইউডিএ কাম ডাটা প্রসেসর, একটি পদ আছে। তো এটাতে চাইলে করতে পারেন। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি ইউডিএ কাম ডাটা প্রসেসরে আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে হিসাব রক্ষক, একটি পদ আছে। তো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বাণিজ্য থেকে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে, অর্থাৎ বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। ৬ নম্বরে আছে কোষাধ্যক্ষ, ৫টি পদ আছে। এটাতেও অনার্স অথবা ডিগ্রি থাকতে হবে বাণিজ্য শাখা থেকে। এরপরে ৭ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটাতে শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারেন। ৫টি পদ আছে। লাইব্রেরিয়ান আছে ৪টি পদ। অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ৯ নম্বর আছে কম্পাউন্ডার। এই তো অলরেডি আমরা এইচএসসির পাশে চলে আসছি, এগুলো কিন্তু শুধুমাত্র এইচএসসি, তারপর আমরা এসএসসি। তো কম্পাউন্ডারে ৪টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর আছে ১০ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ২৭টি পদ আছে। তো আপনারা যারা এইচএসসি পাস করছেন, পাশাপাশি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ আছে, আপনারা অফিস সহকারী আবেদন করতে পারেন। ২৭টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ১১ নম্বর আছে স্টোর কিপার সার্ভে, একটি পদ আছে। এটাতেও এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ১২ নম্বর আছে ডাটা প্রসেসর, ২৯টি পদ আছে। দেখেন ২৯টি পদ আছে ডাটা প্রসেসরে, আপনারা কিন্তু আবেদন করতে পারেন। শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই ডাটা প্রসেসর পদে আবেদন করতে পারবেন। এরপরে ১৩ নম্বরে দেখব এলডিএ কাম ডাটা প্রসেসর, ৩টি পদ আছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। বেসিক কম্পিউটার নলেজ থাকলেই হয়ে যাবে। ১৪ নম্বর আছে হিসাব সহকারী, ৯টি পদ আছে। তো এটাতে আবেদন করতে চাইলে শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে বিজনেস স্টাডিজ নিয়ে আপনাদের থাকতে হবে। যেহেতু হিসাব রক্ষক পদ, হিসাব সহকারী পদ, সেক্ষেত্রে অবশ্যই বিজনেস স্টাডিজ থাকতে হবে। 9টি পদ আছে। ১৫ নম্বরে আছে এলডিএ কাম ক্যাশিয়ার, একটি পদ আছে। এইচএসসি থাকলে আপনারা আবেদন করতে পারবেন ১৬তম গ্রেডের। তো এরপরে শুধুমাত্র এলডিএ কাম টাইপিস্টেও একটি পদ আছে। এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সহকারী লাইব্রেরিয়ান কাম, ১১টি পদ আছে। শুধুমাত্র এটাতে যেহেতু এটা আপনার লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে অনার্স অথবা ডিগ্রি থাকলে সহকারী লাইব্রেরিয়ানে আবেদন করতে পারবেন। এরপর আছে ক্যাশ সরকার, ২টি পদ আছে। শুধুমাত্র এসএসসি, আমরা কিন্তু অলরেডি এসএসসির পর্যায়ে চলে আসছি। ক্যাশ সরকারে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, 2টি পদ আছে। এরপরে আছে ফিল্ড ম্যান, 8টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন, তবে সিরামিক নিয়ে আপনাদেরকে ট্রেড কোর্স থাকলে আবেদন করতে পারবেন। সব থেকে এই সার্কুলারের মধ্যে সব থেকে বড় যে সার্কুলারটা সেটা হচ্ছে অফিস সহায়ক পদ।
শুধুমাত্র এসএসসি পাস। দেখেন শুধুমাত্র এসএসসি পাস করছেন, আর কোনো কিছুর প্রয়োজন নাই। আপনারা কিন্তু অফিস সহায়ক পদের ৯৬টি পদ আছে, এই পদে আবেদন করতে পারেন ২০তম গ্রেডের। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থী আবেদন করতে পারবে। শুধুমাত্র এসএসসি পাস, অফিস সহায়ক ৯৬টি পদ আছে। তো এখন আবেদনের জন্য সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয়টা, কিভাবে আপনারা আবেদনটা করবেন। আবেদনের জন্য এখান থেকে নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার থাকলে DTR-teledo.com ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন, অথবা চাইলে এই সার্কুলার আবেদনের জন্য আমাদের থেকেও করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু নির্ভুল নিখুঁতভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি। সো যোগাযোগ করতে পারেন 017758303120, 017758303120। এই নাম্বারে যোগাযোগ করলে আপনার আবেদনটা ঘরে বসে থেকে নির্ভুলভাবে করে নিতে পারবেন। সো এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের জন্য। আবেদনটা শুরু হয়েছে 13 তারিখে, আবেদনটা শেষ হবে 3 ডিসেম্বর। তো আর কিন্তু অল্প দিন আছে, 3 ডিসেম্বর আবেদনটা শেষ হবে। এর মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এরপর আমরা এখান থেকে দেখবো কত টাকা ফি প্রদান করতে হবে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আপনারা ফি দেখবেন, গ্রেড অনুযায়ী ফি প্রদান করতে হয়। তো এখানে আবেদনের জন্য ১ নং কর্মী পদের জন্য ১৬৮ টাকা ফি দিতে হবে। ১ নং কর্মী পদের জন্য ১৬৮ টাকা দিতে হবে, এবং ২ থেকে ১৭ নং পদের জন্য ১১২ টাকা দিতে হবে। ২ থেকে ১৭ নং পদের জন্য ১১২ টাকা দিতে হবে, এবং এখান থেকে ১৮ থেকে ২০ নং পদের জন্য ৫৬ টাকা আপনাদেরকে ফি দিতে হবে। ১৮ থেকে ২০ নং পদের জন্য ৫৬ টাকা ফি দিতে হবে। তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে যে ফিটা দেওয়া আছে এর থেকে আরও আপনাদেরকে ৬ থেকে ৭ টাকা বেশি লাগবে। যেমন আপনাদের টেলিটক সিম দিয়ে যখন পেমেন্টটা করবেন, ২টা এসএমএস বাবদ ৬ টাকা কেটে নেয়, ঠিক আছে। তো এখানে ১৬৮ টাকা ১ নং পদের জন্য, এবং ২ থেকে ১৭ নং পদের জন্য ১১২ টাকা, এবং এখান থেকে ১৮ থেকে ২০ নং পদের জন্য ৫৬ টাকা আপনাদেরকে ফি দিতে হবে। তো যারা নিজেরা আবেদন করবেন, নিজেরা ফি দিবেন, তো এটার সঙ্গে আরও আপনারা প্রায় ৬-৭ টাকা আপনারা, অর্থাৎ ১০ টাকা আপনারা বেশি রিসার্চ করবেন। তারপরে আপনাদেরকে এই অপশনের মাধ্যমে এখানে প্রসেসটা দেওয়া আছে কীভাবে আপনারা পেমেন্ট করবেন। ফার্স্ট এসএমএস DTER স্পেস ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করবেন। পরবর্তীতে আপনারা ইএস পিন দিয়ে 16322 নম্বর আপনারা সেন্ড করলে আপনাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। পেমেন্ট কেটে নিলেই কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। তারপরে কিন্তু আর কোনো কাজ নেই। তারপরে আপনারা পরীক্ষার ৮ দিন বা ৭ দিন বা ৮ দিন আগে বা ১০ দিন আগে আপনাদের এসএমএস আসবে, সেই এসএমএস দিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা উঠে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে। তো এটাই ছিল মূলত সার্কুলারের মেইন বিষয়। তো যারা আবেদন করবেন, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত সময় আছে, এর মধ্যেই কিন্তু আপনাদেরকে এই সার্কুলার আবেদন করতে হবে। তো মোটামুটি নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে অনেক বড় একটা সার্কুলার, এসএসসি পাশের সার্কুলার, নিজের জেলায় সার্কুলার। তো আপনারা চেষ্টা করবেন এই সার্কুলার আবেদনের করার জন্য। সো এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অ্যাপ্লিকেশন করতে চাইলে আমাদের মাধ্যমে করবেন। আর অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।